আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিজান। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এবং একটা বিশেষ কোর্স নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে ব্লগিং। যদিও ব্লগিংটা আমাদের কিছু কিছু কারণে আমাদের কাছে অনেক সময় একটু নেগেটিভ মনে হয়, বাট ব্লগিং ইজ এ গুড থিং। তো সো লেটস টক অ্যাবাউট ইট। ব্লগিং হচ্ছে একটা বিশেষ ধরনের লেখালেখি করা, অর্থাৎ ব্লগ হচ্ছে একটা জেনারেল ডায়েরির মতো, যেখানে আপনি আপনার যখন যেটা খুশি সেটা লিখবেন। তো ট্রেডিশনাল পেপার বা ট্রেডিশনাল কোনো একটা সাইটের সাথে ব্লগের পার্থক্য হচ্ছে, ব্লগে আপনি যখন খুশি তখন লিখতে পারেন, আপনি আপনার একটা পার্টিকুলার বিষয় নিয়ে যখন ইচ্ছে লিখবেন। নিউজ পেপারে যেটা রেগুলার লেখা হয় এবং একটা পার্টিকুলার থিংসের উপরে লিখতে থাকে। তো ব্লগের মূল কনসেপ্ট আসছে পার্সোনাল ব্লগিং থেকে, অর্থাৎ মানুষ শুরু করেছিল এটাকে পার্সোনাল ব্যাপারগুলো লেখা থেকে। এখন বর্তমানে ব্লগিং হচ্ছে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, যেটা ঘটে যে আমরা থ্রু ব্লগিং আমরা চাইলে কি করতে পারি, আমাদের মনের ভাব প্রকাশের পাশাপাশি উপার্জন করতে পারি। তো ব্লগিং হইতে পারে আপনার জন্য একটা ভালো ইনকামের সোর্স, প্যাসিভ ইনকামের সোর্স। তো নর্মালি যেটা হয়, আমরা যখন জব করি তো আমাদের একটা সকাল 9টা থেকে 5টা বা একটা সার্টেন টাইমে কাজ করতে হচ্ছে। আমরা যদি কাজ করি আমরা আয় করব। আবার আমরা যদি ফ্রিল্যান্স করি তাহলে আমাদের ফ্রিল্যান্সে প্রথমে কাজটা পেতে হবে, কাজটা বিট করে অর্জন করতে হবে, দেন সেই কাজটা আমরা কি করতে হবে, করে দিতে হবে। আফটার দ্যাট আমরা সেটা আর রিটার্নটা পাবো। কিন্তু ব্লগিংটা হচ্ছে এমন, প্রথমে আমরা যেটা করবো, আমরা একটা ব্লগ তৈরি করবো এবং ব্লগটাকে ঠিকঠাক মতো করে প্রমোট করবো। এরপর আমাদের আর কারো কাছে সেটা নিয়ে খুব একটা সেই পরিমাণে ধারণা দিতে হবে না, এবং প্যাসিভ ইনকামের মতো, অর্থাৎ এটা আমাদের হয়ে বিভিন্ন সোর্স থেকে আয় করে দিবে। মূলত ব্লগিংটাকে আমরা যারা উপার্জনের রাস্তা হিসেবে নিই তারা এ কারণেই করি, আর যারা শুধুমাত্র ব্লগিং করি জাস্ট মনের ভাব প্রকাশ করার জন্য, তাদের জন্য তো আসলে ইনকামটা একটা ম্যাটার করে না। তো আমরা একটা বিশেষ কোর্স করাই যেটা হচ্ছে ব্লগিং বিজনেস কোর্স। তো আমরা এটার নাম ব্লগিং বিজনেস দিয়েছি কারণ ব্লগিং এর সাথে অনেক বিষয় জড়িত। সেই বিষয়গুলো হচ্ছে লেখালেখি করা, ব্লগ সেট আপ করা, তারপর ওয়েব হোস্ট করা, সেট আপের মধ্যে সেটা পড়ে ওয়েব হোস্ট করা, তারপরে ডোমেইন কেনা, অ্যান্ড ওয়ার্ডপ্রেস যদি ব্যবহার করেন অ্যাজ প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, দেন থিম করা, এগুলো হচ্ছে সেট আপের মধ্যে পড়ে। দেন আপনাকে লেখালেখি করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কী নিয়ে লিখবেন ব্যাপারগুলো, দেন এই জিনিসগুলো আপনি জানতে হবে। তো ব্যাপারগুলো আপনি যদি জানেন আপনি নিজে করতে পারেন, আর যদি আপনি কিভাবে ব্যাপারগুলো করে সেটা জানেন, দেন আপনি কাউকে দিয়ে করাতে পারেন। তো ব্যবসা নর্মালি আমরা কি করি, ইনভেস্ট করি, আমরা ব্যবসার ধরনটা বুঝি এবং কাজটা কাউকে দিয়ে করিয়ে নিই। সো আপনি নিজে যদি না পারেন আপনি কাউকে দিয়ে করাতে পারবেন ব্যাপারগুলো জানলে, যার জন্য আমরা এটা নাম বলেছি ব্লগিং বিজনেস, এবং এটা একটা বেটার অল্টারনেটিভ টু ফ্রিল্যান্সিং। আচ্ছা, তো ব্লগিং বিজনেস, ব্লগিং করতে গেলে অনেক বিষয় থাকে। আমরা ব্লগ থেকে কিভাবে আয় করব সেই ব্যাপারগুলো তো আমরা পরে জানবো, বাট ব্লগের এই বেসিক বিষয়, আমরা ব্লগে কি লিখবো সেটাকে রিসার্চ করা, সেটার আসলে পপুলারিটি আছে কিনা জানা, এবং সেটা প্রপারলি লিখার পরে সেটা আসলে মানুষ পড়বে কিনা, রিডেবিলিটি টেস্ট করা। এবং আমরা বর্তমানে জানি যে আমরা যা কিছুই খুঁজি না কেন সেটা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করি, তাই না? তো সার্চ ইঞ্জিনের যদি শুরুর দিকে আমাদের কন্টেন্টটা না থাকে তাহলে তো আসলে আমাদের এই কন্টেন্টটা কেউ পড়বে না। তো আমাদের এই কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে তৈরি করা, সো দ্যাট সার্চ ইঞ্জিনে আমাদের কন্টেন্টটা র্যাঙ্ক করে, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, জানা। তো এই বিষয়গুলো জানার পরে দেন ফাইনালি যখন আপনার ব্লগটা র্যাঙ্ক করবে, সেখান থেকে যখন অনেক বেশি পরিমাণে আপনার ভিজিটর আসা শুরু করবে, যত ভিজিটর তত সেখানে আপনি কিছু একটা সেল করতে পারা বা কিছু একটা প্রমোট করতে পারার সুযোগটা আসে। তারপর আমরা যেটা করতে পারি, একটা ব্লগ থেকে আমরা মনিটাইজ করতে পারি বিভিন্নভাবে, যেমন আমরা অ্যাড ব্যবহার করতে পারি, অ্যাড নেটওয়ার্কের অ্যাড দেখাতে পারি, যেমন গুগল অ্যাডসেন্স আছে, তারপর বিডভার্টাইজার আছে, দেন আরও এরকম মার্কেট আছে, অ্যাড নেটওয়ার্ক আছে, যেমন বাইসেল অ্যাডস আছে। সেখান থেকে আমরা অ্যাড দেখাতে পারি। আবার আমরা নিজেদের প্রোডাক্ট সেল করতে পারি, যেমন আপনি ধরেন গার্ডেনিংয়ে খুবই এক্সপার্ট, এখন আপনি গার্ডেনিং নিয়ে লিখেন, তো আপনি কিভাবে একটা নভিস একটা গার্ডেন দিতে পারে আপনি সেটার উপর ছোট একটা বই লিখতে পারেন, বা 4-5টা ভিডিওর একটা কোর্স তৈরি করতে পারেন। তো সেটাকে আপনি সেল করতে পারেন আপনার ব্লগ থেকে মনিটাইজ করার জন্য। এবং অনেকে যেটা করে সেটা হচ্ছে ব্লগ থেকে বিভিন্ন প্রোডাক্ট অ্যাফিলিয়েট করে, অর্থাৎ প্রোডাক্টগুলো একটা থার্ড পার্টি কোম্পানির একটা প্রোডাক্টকে আপনি প্রমোট করবেন এবং সেই প্রোডাক্টটা যদি সেল হয় তারা আপনাকে একটা কমিশন দিবে। তো এইটাও করা যেতে পারে।
তো এই ব্যাপারগুলো রিলেটেড। তো আমরা শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং কে এমফাসাইজ করে কোনো কোর্স করছি না, আমরা একটা ব্লগিং কোর্স করছি যেটা দিয়ে আপনি যে কোনো দিকেই আপনার ব্লগটাকে মুভ করতে পারবেন। আমরা আসলে হাতে কলমে ব্লগটা শুরু করা থেকে শেষ করা পর্যন্ত যা যা জানা প্রয়োজন এবং র্যাঙ্ক করার জন্য যা জানা প্রয়োজন সেগুলো, বিভিন্ন টুলসের ব্যবহার এবং আপনি কি কি ধরনের স্টাইলে মনিটাইজ করতে পারেন সেই শিক্ষাগুলো আপনাদের হাতে কলমে দিব থ্রু অ্যাকশন প্ল্যান। তো আমাদের কোর্সগুলো হয় এরকম, এটা আমাদের একটা অনলাইন কোর্স হবে। তো অন্য অনলাইন কোর্সগুলোতে টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়, দেন সেই টিউটোরিয়ালেই করে করে দেখানো হচ্ছে, কিন্তু আপনি সেটা করতে পারছেন কিনা সেটা খুব একটা বেশি পরিমাণে তদারকি করা হয় না। তো আমাদের কোর্সগুলো হয় অ্যাকশন প্ল্যান ভিত্তিক। প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনাকে একটা অ্যাকশন করতে হবে যেটাকে আমরা হোমওয়ার্ক বলি। তো আপনি সেই হোমওয়ার্কটা যদি সলভ করে দেন দেন পরবর্তী লেসনটা আপনি দেখবেন। তো এইভাবে হলে যেটা হয়, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস হাতে কলম শিখছেন এবং আপনি করার পরে সেটা যেহেতু মেন্টরে দেখছে, তার ফলে সে যেটা করলো যে আপনি এটা ঠিক মতো করছেন কিনা সেটা যাচাই হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু প্রপার একটা স্কিল নলেজ পেয়ে যাচ্ছেন এবং আপনার ব্লগটা সুন্দর একটা ফ্লোতে তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি কোর্সটা শেষ করার সাথে সাথে একটা ভালো ব্লগ তৈরি করে ফেলতে পারবেন। তো ব্লগিং বিজনেস কোর্সটার মেন্টর হচ্ছে এই মুহূর্তে আমি মিজানুর রহমান মিজান। আমি 2007 সাল থেকে ব্লগিং করি। তো 2009 সাল থেকে আসলে আমি অ্যাডসেন্স দিয়ে আয় করি। 2008 সালে আমি একবার অ্যাডসেন্সে ব্যান খাইছি। তো কেন আমি আপনার জন্য ভালো মেন্টর হব সেটা আমি ফার্স্টে বলি। আমার অনেকগুলো ব্যর্থতার গল্প আছে, হ্যাঁ। অর্থাৎ আমি ব্লগিং করতে গিয়ে 2007 সাল থেকে এখন 2018 সালের জুন মাসে ভিডিওটা হচ্ছে, তাহলে 2007, 11-12 বছরের আমার ব্লগিং এর ক্যারিয়ার। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু ফেল করেছি। তো আমি আপনাকে আমার যেহেতু ফেইলিওর স্টোরি আছে, সো আমি আপনাকে সেই ফেইলিওরগুলো আপনি যেন দ্বিতীয়বার না করেন সেই আপনাকে আমি ট্রেনিংটা দিব। অন্যরা হয়তো শুধু সফলতার গল্প বলে, আমি ব্যর্থতাটা দিয়ে শুরু করলাম। তো আমি যেই ভুলগুলো করেছি এখনো সবাই সেই ভুলগুলো করে। যেমন আমি একবার অ্যাডসেন্সে ব্যান খেয়েছি। তো আমি তখন আমি অবশ্য কিছুটা, আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সো আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার বাবার নামে করি। তো আমার বাবার নামে আর আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবো না, তো আমি বেঁচে গেছি ইনফ্যাক্ট। যাই হোক, তো আমি সেই ব্যানটা খাওয়ার যে কারণগুলো সেগুলো আমি জানি। তো আমি সেগুলো রিপিট করব না এবং আমি সেটা আপনাকে হয়তো ট্রেন করতে পারবো ফর যারা অ্যাড বেস মনিটাইজেশন করবেন। এবং আমি অনেক দিন লেখার ফলে আমার লেখার কোয়াইট নেটিভ স্পিকারদের কাছাকাছি হয়ে যায়। আমি IELTS 7.5 ব্যান্ড স্কোর পেয়েছি। সো আমার লেখার মান খুব একটা খারাপ না। সো আমি আপনাদেরকে লেখালেখি নিয়েও হেল্প করতে পারবো। দেন আমি অনেকগুলো আমি মূলত ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করি। সো আমি অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং এর টুকটাক বিটসগুলো আপনাদেরকে হেল্প করতে পারবো। তো যেহেতু আমার অনেক ব্যর্থতার গল্প আছে, সেগুলো আপনি আর করবেন না, তো আপনাকে সেটাকে আমি সফলতাতে কনভার্ট করে দিতে পারবো। এবার আসুন আমার সফলতার গল্প। আমার অলরেডি প্রায় 45টার মতো রানিং ব্লগ আছে। এছাড়া আরও অনেকগুলো ব্লগ ছিল, এগুলো এখন অফ, বাট ডোমেনগুলো আছে আমি যেগুলো সেল করবো। তো ব্লগিংয়ে আবার ডোমেন সেল বা ব্লগকে ফ্লিপও করা যায়, অর্থাৎ সেল করা যায়। তো আমার মোটামুটি ব্লগিং থেকে খুব ভালো একটা রেভিনিউ আসে। তো যেটা আমি যদি সেটাকেই একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করি তাহলে আমার আর অন্য কিছু করার লাগে না। তো এই ব্যাপারটাতে আমি আপনাদেরকে হাতে কলমে হেল্প করতে পারবো। তো আমি অন্যদের মতো ওভারঅল সেলিং পয়েন্টে সেল করবো না, আপনি এই করবেন সে করবেন। আপনি যদি আমার কথা শুনেন, আপনি ন্যূনতম $100 থেকে $1000 বা আরও বেশি আয় করতে পারবেন 1 বছর 1.5 বছর সময়ের মধ্যেই, বা আরও আগেই করতে পারেন। কারণ ব্লগিংয়ে আসলে একটা লম্বা সময় পরে সাকসেস আসে। যারা বলে 1 মাস 2 মাসে আপনি খুব ভালো সাকসেস পাবেন, আসলে আমার মনে হয় না আপনি খুব একটা ভালো সাকসেস পাবেন। আমি অ্যাকচুয়ালি পাই নাই। এত বছর ব্লগিং করার পরেও 1-2 মাসে একটা ব্লগ খুব তাড়াতাড়ি যে এত সাকসেসফুল হয় এমন কিন্তু না। হ্যাঁ, তো ব্লগে একটা সময় দিতে হয়। তো সময়টার পর আপনার ব্লগ থেকে আপনি ভালো সফলতা পাবেন। তো আমাদের কোর্সটার মধ্যে আমরা যেটা করব, কিভাবে আপনি ব্লগিং শুরু করবেন, ব্লগিং কি, একেবারে বিস্তারিত একটা আলোচনা থাকবে। তারপর ব্লগিং কোন বিষয়ের উপর করা আপনার জন্য প্রয়োজন সেটা নিয়ে আলোচনা থাকবে। অর্থাৎ এটাকে নর্মালি বলা হয় নিশ সিলেকশন, কি ধরনের ব্লগিং নিশে আপনি কাজ করবেন। দেন একটা ব্লগকে কিভাবে সেট আপ করতে হয়, ডোমেইন কেনা, তারপরে হোস্টিং কেনা, এই ব্যাপারগুলো থাকবে। দেন কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে এবং ওয়ার্ডপ্রেসের ভালো থিম কোথায় পাবেন, কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজ করতে হবে, কিভাবে এটাকে আরও ফাস্টার করতে হবে যেন সার্চ ইঞ্জিন খুব ফাস্টলি এটা আপনার শো করায় এবং সার্চ ইঞ্জিনের কাছে আপনি একটা ভালো পয়েন্ট পান। দেন
লেখালেখি আপনি তো নিচ সিলেক্ট করলেন, এখন সবকিছু দিয়ে লিখলে আসলে সেটা মানুষ কি পড়বে কিনা সেটা বুঝতে হবে। তো এটাকে বলা হয় রিসার্চ করা, কন্টেন্ট রিসার্চ। তো সেখানে মানুষ আসলে সার্চ করে, সার্চ ইঞ্জিনে কিছু লিখে লিখে, এটাকে বলা হয় কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড রিসার্চের প্রপার টেকনিক সম্পর্কে আমরা জানবো থ্রু কিওয়ার্ড প্ল্যানার এবং বিভিন্ন টুলস। দেন যেটা হবে, আমরা সেই কন্টেন্টটা লেখা শিখবো। তো এখানে বেসিক কিছু ইংলিশের আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, সেগুলো কাজে লাগিয়ে আপনি হয়তো নিজে লিখতে পারবেন আপনার যদি লেখার দক্ষতা থাকে। আর আপনি যদি না পারেন, আপনাকে বলে দেবো কীভাবে আপনি একটা রাইটার হায়ার করবেন এবং তার কী কী গুণাবলী থাকা উচিত এবং আপনার কী পরিমাণ ইনভেস্ট করতে হবে, সেটা দিয়ে আপনি ইনভেস্ট করে বা নিজে লিখে লিখালেন। তো দেন সেটাকে আমাদের কি করতে হবে, প্রমোট করতে হবে এবং আমাদের সেটাকে র্যাঙ্ক করাতে হবে। দেন আফটার দ্যাট যখন আমাদের ট্রাফিক আসবে, এরপর আমাদের ব্লগটাকে মনিটাইজ করতে হবে বিভিন্ন মনিটাইজেশন টেকনিক। আমরা চাইলে অ্যাড বেস মনিটাইজেশন করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, সবগুলো টেকনিক এখানে থাকবে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে আমি তো ভাই ইংরেজিতে খুব ভালো না, তো আমার জন্য কি অপশন আছে? তো বাংলাদেশে স্লোলি হয়তো একটা সময় অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমাদের দেশেও জনপ্রিয় হবে, বাট অ্যাট দিস মোমেন্ট আমাদের দেশে অ্যাড বেস মনিটাইজেশন খুবই জনপ্রিয়। আমরা চাইলে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক ব্যবহার করে অথবা গুগলের অ্যাডসেন্স ব্যবহার করে আমাদের ব্লগকে মনিটাইজ করতে পারবো। তো আমরা যদি বাংলাতেও কন্টেন্ট লিখি না কেন, একই টেকনিক ফলো করে আমাদের ব্লগ থেকে আমরা ন্যূনতম একটা ভালো ইনকাম করতে পারবো, যেটা অনেকের জন্য ট্রেডিশনাল জবের ইনকামের সমান। তো আপনি চাইলে বাংলাতেও ব্লগিংটা করতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো অনেকেই হুটহাট করে শুরু করে ফেলেন, কিছুদিন এটা করেন, কিছুদিন ওটা করেন, এভাবে করলেও সাকসেস পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় 2-3 বছর লেগে যাবে। এখন আপনি যদি একটা গাইডেড প্রেসক্রাইব ওয়েতে শুরু থেকেই করেন, তাহলে এই গ্রুপে কতক্ষণ, ওই গ্রুপে কতক্ষণ প্রশ্ন জিজ্ঞেস না করে আপনি সবকিছু সমাধান পেয়ে যাচ্ছেন এবং সেটা আপনি ট্রাই করতে পারেন। দেন আপনি সেটা ফলো করেন বিভিন্ন গ্রুপের কি দিয়ে, আলোচনাগুলো দিয়ে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সাইট থেকে, যে এটা আসলে ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে তার মানে হচ্ছে আপনি যখন একসাথে প্রেসক্রাইব গাইডেড ওয়েতে একটা জিনিস শিখতে পারছেন, সো আপনার এত বেশি সময়টা নষ্ট হবে না। আপনি মূল কনসেন্ট্রেশনটা আপনার ব্লগিং এর দিয়ে দিতে পারবেন, যেটা আপনাকে আয় করতে বা একটা ক্যারিয়ার করতে হেল্প করবে। আচ্ছা, তো এটা হচ্ছে এটার ভালো দিক। আর তার মানে হচ্ছে আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনোটাতে করতে পারেন। আর আমাদের এই ব্লগিং কোর্সে আমি আপনাকে 6 মাসের এটা একটা গাইডেড ট্রেনিং, অর্থাৎ 6 মাস লেগে যাবে। তো এই 6 মাসে আপনার ব্লগটা একটা স্ট্যান্ডার্ড অবস্থানে চলে আসবে। এটা একটা অনলাইন রেকর্ডেড কোর্স। তো আপনি একটা ভিডিও দেখবেন, সেই ভিডিওতে যে অ্যাকশনটা থাকবে সেটা আপনি পালন করবেন, তারপর আরেকটা ভিডিও এভাবে দেখবেন। তো এটা শেষ করতে করতে চাইলে 2 মাসে শেষ করা যায়, বাট 6 মাসে আপনি আমার সাথে টাচে থাকা মানে এই 6 মাস আপনি কাজ করছেন আপনার ব্লগটা নিয়ে। তার মানে হচ্ছে ব্লগটা একটা পার্টিকুলার পর্যায়ে চলে আসবে, অর্থাৎ ভালো একটা লেভেলে চলে আসবে। দেন আপনি এটাকে মনিটাইজ করবেন। আমি এটা এরপরে আপনাকে আমি এই ব্লগ রিলেটেড সাপোর্টটা আজীবন দেবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনি আরও আমার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পাবেন বা আমার পরিচিত অনেকের কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্সটা পাবেন। তো এই হচ্ছে এটার সুবিধা। আচ্ছা, আর এই কোর্সটাতে আপনি আমাদের কাছে ট্রেনিংটা পাচ্ছেন। আপনাকে কোর্স বাদে ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ওয়ার্ডপ্রেসের যদি আপনি ফ্রি থিম দিয়ে করেন তো কিছু কেনা লাগতেছে না, নাইলে আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের থিম কিনতে হবে। তো এই বাদেও আপনার কিছু ইনভেস্টমেন্ট লাগবে। ধরেন কোর্স ফি যা তার সমান হয়তো অল্প অল্প করে আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড যেমন আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, থিম কিনলে কিনতে পারেন, না কিনলে নাই, এবং কিছু টুলস 2-1 মাস করে করে আপনাকে ব্যবহার করতে পারেন। তো আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস ব্যবহার করবেন, সেগুলো 1-2 মাস ইউজ করার পর আপনি না করলেও চলবে, খুব একটা বেশি না। আমরা গ্রুপ বাই পদ্ধতিতে সেগুলোকে কিনতে পারি সবাই মিলে, তো সমস্যা হবে না। অ্যান্ড দেন আপনার একটা সার্টেন টাইম পর আপনাকে কী করতে হবে, ব্লগকে প্রমোট করতে হবে। তো সেই প্রমোশনের টেকনিকগুলো আমি শেখাবো, ফ্রিলি করা যায় এবং আপনি চাইলে কিছুটা ইনভেস্টও করতে পারেন অ্যাড দিয়ে, সেটা করা যেতে পারে। এই ছোটো ছোটো কিছু ইনভেস্ট হয়তো আপনার লাগবে ইন ফিউচার, তো এটাও মাথায় রাখতে হবে। তো হোপফুলি যদি এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, আমরা ব্লগিংয়ে খুব ভালো করতে পারবো এবং এটা ফ্রিল্যান্সিংয়ের একটা বেটার আপনার জন্য অপরচুনিটি হবে। এবং আই হোপ, আমার এখন পর্যন্ত গত 1-1.5 বছর আমি ট্রেনিং দিচ্ছি ব্লগিং ইন্টারনালি, এবং লাইভ অনলাইন এবং অফলাইনে আমাদের অফিসে দিচ্ছিলাম। তো এখন আমি অনলাইনে রেকর্ডেড, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি ট্রেনিংটা। তো আমাদের গত 1-1.5 বছর স্টুডেন্টের পারফরমেন্স খুবই ভালো। অনেকে পেপারেও আসছে, অনেকে ব্লগ নিয়ে কথাবার্তা, এবং অনেকে ভালো আয় করছেন এবং আয়ের দিকে যাচ্ছেন অনেকে যারা নতুন। সো
আশা করি আমি আপনাদের খুব ভালো একটা ট্রেনিং দিতে পারবো এবং এটা একটা ডিফারেন্ট পদ্ধতি, যেহেতু আমি আপনাদের প্রতিটা স্টেপেই আপনি কাজটা ঠিক মতো করছেন কিনা এটা তদারকি করব। সো ভিডিও শুধু দেখছেন না, আপনি আমার কাছ থেকে একটা ভালো সাপোর্টও পাচ্ছেন। সো হোপফুলি আপনার কাছে এই ব্লগিং জার্নিটা ভালো লাগবে এবং আপনি যদি একটু ধৈর্য ধরে সময় দেন, আই থিঙ্ক এটা আপনার একটা ট্রেডিশনাল ইনকামের চেয়ে ভালো রিটার্ন দিতে পারে। সো আপনি আমাদের এই ব্লগিং কোর্সটা দেখতে পারেন, ক্যারিকুলামটা দেখুন, অর্থাৎ কী কী জিনিস শেখানো হবে এটা একটা ধারণা নিন এবং আপনার যদি ভালো লাগে আপনি এই কোর্সটাতে এনরোল করে নিন। আমার সাথে আপনার কোর্সে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।